কেমন আছেন বন্ধুরা? চলে আসলাম আসলে বাসায় একটা ভিডিও নিয়ে, সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে রুমটা অনেক গোছানো পরিপাটি করতে হবে। তো প্রথমে অবশ্যই আমি কিচেনে আসলাম, যেহেতু কিচেনটা মানুষের আগে পরিপাটির দরকার। কিচেনে চলে আসলাম, আপনারা কিচেনটা আমি আসলে ঝাড়ু দিচ্ছি। হ্যাঁ, ঝাড়ু দিচ্ছি। তো দেখেন অনেকটা কিন্তু ময়লা আছে, নোংরা আছে। তারপরেও আমার কিচেন প্রত্যেকদিন পরিষ্কার করা লাগে। টাইলসের ঘর যেহেতু, এখানে একটু নোংরা পড়লে দেখা যায়, যেহেতু হোয়াইট টাইলস। আর সব মিলিয়ে আর কি, মেয়েরা তো সাধারণত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, এটা তো সবারই জানা আছে। যাই হোক, আমি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনারা দেখেন আমার ভিডিওটা কেমন হলো, কিন্তু আমার ভিডিওটা জানাবেন। কারণ প্রত্যেকদিন কিন্তু আপনাদের জন্য ছোটো ছোটো ভিডিও করি এবং আপনাদেরকে আপলোড করে দিই। যেহেতু আপনারা এই ভিডিও দেখতে অবশ্যই আপনাদের কারো কারো ভালো লাগে, আবার কারো কারো খারাপও লাগে। যা হোক, সব মিলিয়েই মানুষের কিন্তু এইভাবেই জীবন চলে যায়। তো এই ঘরটা আগে আমি ঝাড়ু দিয়েছি, এই ঘরে আর ঢুকবো না। এই ঘরটা আমি আগেই ঝাড়ু দিয়ে দিয়েছি। হ্যাঁ, কিছু ময়লা ছিল, রোদ এসেছে বাইরে থেকে। এই রুমে আর ঢুকবো না, ঠিক আছে? দেখেন কতগুলো ময়লা, দেখেন নোংরা, দেখতে পাচ্ছেন? প্রত্যেকদিন ঝাড় দিলে কিন্তু কিছু হয় না। যা হোক, এই রুমটাও অনেক নোংরা হয়েছে। আলমারিটা ওপরে একটু কাপড় দিলাম, যাতে আলমারিটা উপরে ময়লা নোংরা না পড়ে। এখানেও কিন্তু অনেক ময়লা নোংরা আছে, বিছানাটা অগোছানো আছে। যেহেতু এইখানে আমি তো থাকি না, যেহেতু যখন থাকবো তখন থেকে কিন্তু সব বিছানাপত্র সব কিছু ঠিক থাকবে, সেই সুন্দর পরিপাটি থাকবে। যেহেতু এখানে থাকে না কেউ, ছেলে মেয়েরা আসে, আমার ভাইপো ভাইজিরা আসে, এখানে লাফালাফি করে, খেলাধুলা করে। অবশ্যই অত গোছায়ে এদের জন্য রাখা যায় না। তারপরেও যতটুকু পারি চেষ্টা করি নিজের রুমটাকে সুন্দর করে পরিপাটি করে গোছানোর জন্য। তো দেখেন কেমন হলো আমার ঘরটা। আর রুমগুলো অনেক নোংরা হলো, তো আমার রুমগুলো অবশ্যই পরিষ্কার। এই পাশের ইউনিটটা আজকে ঝাড়ু দেবো, ওই পাশেরটা দিব না, যেহেতু এটা হয়ে গেছে। এটা হয়ে গেছে আর বলতেই চলে। এপাশে অনেক ময়লা হয়েছে। যাই হোক, ফুল গাছটা অবশ্যই, আমার কর্নার ফুলটা সুন্দর করে ঝাড়া মোছা করলাম। হ্যাঁ, এখন কর্নার ফুলটা রাখবো এখানে। দেখেন কর্নারটা রেখেছি কোথায়, কর্নার ফুলটা সাজিয়ে দিলাম। এবং আমার ডাইনিংটা পরিষ্কার করলাম, এই জন্য ডাইনিংয়ের উপরে কিছু জিনিসপত্র রাখলাম। আহারে, হাতে একটা ঝাড়ুর ওখানে একটা ছিল, এটা পেরেক মতো ছিল। তো আসলে পেরেকটা ফুটে গেল আমার পায়ের হাতে। সাউন্ড বক্সটা এখানে রাখলাম, যেহেতু সাউন্ড বক্স ছেলেপুলের আসলে অবশ্যই সাউন্ড বক্সে একটু চালায়, ওরা আবার ড্যান্স করে। ছোটো ছোটো বাবু হচ্ছে আমাদের বাসায় অনেকগুলো, 4-5টা আছে। যে এগুলো হলো আমার ভাইপো ভাইজি। আমার বড় ভাইয়ের 3টে ছেলে মেয়ে এবং ছোটো ভাইয়ের 2টা আছে, একটা আছে। তো যাই হোক, আমাদের বাসায় অনেক ছেলে মেয়ে আছে, যাদের জন্য সব ঠিকঠাক থাকে না। তো আমাদের ভিডিওটা আপনারা সবাই দেখবেন এবং কেমন হলো জানাবেন। কিন্তু আপনাদের জন্যই তো সব কিছু ভিডিও করা হয়, তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর আমাকে একটু একটু বেশি বেশি সাপোর্ট, ভালোবাসা দুইটাই দিবেন। যেহেতু আপনাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই ভবিষ্যতে। আপনারা যাতে আমার ভিডিওটা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসলে আমার হাতে দেখেন কতগুলো ময়লা হয়েছে। আসলে প্রত্যেকদিনই ময়লা, এখানে না থাকলে কি হবে, বাচ্চারা এখানে আসে, সবাই আসে, আমার ভাইপো ভাইজিরা আসলে নোংরা করে আসলে। যাই হোক, আমি কিন্তু এবারটা বাইরে করব। দেখেন এটা আমার বাহির, বসে মেন গেট। আমাদের এটা কিন্তু ডাবল ইউনিট। আর মেন গেটে চলে আসলাম, যা হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে আল্লাহ হাফেজ বলে, এটা আর একটা ইউনিট। সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, বাই।